জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটু বাড়িয়ে দেখেন, পারছি না, এত টানছে, আওয়াজই তো দিচ্ছে না একবারে। বললাম না মাইক वाला না, ও কি এই ভলিউম সেটিং করেনি মাইক वाला, সাউন্ড হচ্ছে না একবারে লাগছে। হ্যাঁ, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসে আকাশে, যে ফুল সরাবে ডালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মানুষ মহামানব যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না। আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কেউ আমরা জানি না কার কখন মৃত্যু চলে আসবে। আমরা আশায় আশায় দুনিয়ায় বসবাস করে যাচ্ছি, হঠাৎ করে ওই মানুষটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। হঠাৎ করে উত্তর পাড়ার আব্দুল রহিম আজ নাই, চলে গেছে কবরে। দক্ষিণ পাড়ার আব্দুল রশিদ নাই, আজকে কবরে চলে গেছে। আমারও কখন নাম্বার চলে আসবে, আর আমাকে কেউ মনে রাখবে না। যেমনই মরে যাব, আমাকে সবাই মিলে খাটিতে উঠিয়ে কবরে রেখে চলে আসবে। দুনিয়ার মানুষ সব আমাকে ভুলে যাবে। আমাকে যতদিন আমি বেঁচে আছি, সুবহানাল্লাহ, যতদিন বেঁচে আছি আমার কি মর্যাদা গো, আমার কি সম্মান। আমাকে সর্দার বলে গ্রামের মানুষ ডাকে, আমাকে মৌলভী সাহেব বলে গ্রামের মানুষ ডাকে, আমাকে গ্রামের নেতা বলে ডাকে। সুবহানাল্লাহ, কি সম্মান, কি মর্যাদা আপনার। কিন্তু যখন আপনি মরে যাবেন, যে স্ত্রীর জন্য আপনি সারা রাত দিন কাজ করছেন, যে স্ত্রীর জন্য নামাজ নেই, রোজা নেই, আপনি দিন রাত কামাই করছেন স্ত্রীকে ভালো শাড়ি দেওয়ার জন্য, স্ত্রীর মন রক্ষা করার জন্য। আপনাকে আমি অনুরোধ করছি বাবজি, আপনার যখন মৃত্যু আসবে, আপনার স্ত্রীকে যদি বলা হয় যে রাত 10টায় আপনার স্বামী মারা গেল, সারা রাত আপনি স্বামীকে নিয়ে খাটে শুয়ে থাকেন, আমরা সকালবেলা এসে জানাজার ব্যবস্থা করে দেব। পৃথিবীতে এমন কোন স্ত্রী নেই যে স্বামীকে নিয়ে শুয়ে থাকবে। আপনি বেঁচে আছেন যতদিন আপনার মর্যাদা আপনার স্ত্রীর কাছেও, কিন্তু মরে গেলে আপনার ওই টাকা দিয়ে আপনি খাট কিনেছেন, কিন্তু মরে গেলে আপনাকে ওই 2-4 ঘন্টা রাখতে বললেও আপনার স্ত্রী সেদিন আপনাকে খাটে রাখবে না, বলবে বাইরে নিয়ে যান। আপনাকে বারান্দায় নিয়ে আসা হবে, পাড়া প্রতিবেশীর মেয়েরা কান্নাকাটি করবে, আপনার স্ত্রীও কান্নাকাটি করবে। এমন কান্নাকাটি করবে মনে হচ্ছে যে ও আর দুনিয়া মনে হয় করতে পারবে না। কিন্তু এমনও রেকর্ড হচ্ছে, স্ত্রী মরে যাওয়ার পরে 4 মাস 10 দিন যে ইজ্জত পালন করতে হয় সেটাও পালন করছে না, তার আগে অন্যজনের সঙ্গে পালিয়ে যাচ্ছে। আর আপনি ওই স্ত্রীর জন্য কি একবারে শাড়ি 3000-4000 টাকা আপনি কিনছেন, কিনে আপনাকে ধোকায় ফেলে রাখা হয়েছে। আপনি আল্লাহর পথকে ছেড়ে দিয়ে, আল্লাহর নবীর পথকে ছেড়ে দিয়ে আপনি দুনিয়ামুখী হয়ে গিয়েছেন, শয়তানের পথে আপনি চলাফেরা করছেন। বন্ধু, আপনি একবার চিন্তা ভাবনা করবেন যে ছেলে মেয়ের জন্য এত কিছু যে বাড়ি ঘর টাকা পয়সা দিয়ে আমি খরচ করে করছে, এই সত্যিকারে তো আমি মরলে তো আমার সঙ্গে কেউ যাচ্ছে না। এত মানুষ মরলো, কারোর সঙ্গে কেউ যাচ্ছে না, আমার সঙ্গেও যাবে না। তাহলে আমি যে এত ইনকাম করছি, আল্লাহ আমাকে ইনকাম করার দিয়েছে, লাইন দিয়েছে, আমি ইনকাম করি, তাহলে আল্লাহর রাস্তায় কেন খরচ করব না? আপনি একবার ভাবেন, আপনার কাছে যে টাকা দান করতে বলা হয়, এমনি বলা হয় না। আল্লাহ বহু জায়গায় দানের কথা বলেছেন যে তোমরা দান করো, তোমরা যা রুজি দিয়েছি তা থেকে খরচ করো। এই কথা আল্লাহ বলেছেন, তার জন্য তো আমরা আপনাকে জোর করে বলছি যে আপনি অবশ্যই দান করুন, আপনি আল্লাহর রাস্তায় খরচ করুন। যেটা আপনি খরচ করবেন সেটাই আপনার সঙ্গের সাথী হবে, সেটাই আপনি কবরে দেখতে পাবেন, সেটাই আখিরাতে দেখতে পাবেন। আর আপনি যেটা খরচ করবেন না, দুনিয়ায় রেখে যাবেন, ওটা আপনার নয়, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী ভাগ বন্টন করে তারা দুনিয়াতে চলাফেরা করবে। আপনাকে একদিনের মতো সেদিন মনে রাখবে না, সেদিন বুঝতে পারবেন যে না, সত্যিকারে এত টাকা যে আমি ইনকাম করেছিলাম, এত কষ্ট করে আমি মাদ্রাসা মসজিদে আমি দান করে আসিনি, ছেলে মেয়ের জন্যই শুধু রেখে চলে এসেছি সব, তাহলে আজকে তো আমার কোনো লাভ হচ্ছে না, সবই তো তাদের হয়ে গেল, আমি এত কষ্ট করে ইনকাম করে আমার তো কোনো উপকার হচ্ছে না। বন্ধু, আপনি যখনই আল্লাহর রাস্তায় খরচ করে যাবেন, আল্লাহর জন্য দান করে যাবেন, তখনই ওটাই আপনি দেখতে পাবেন কবরের মরার পরে যে না, এটা দান করে এসেছি। মাদ্রাসা আপনি সদকায়ে জারিয়া হিসাবে দান করে যাবেন, ওটাই যতদিন মাদ্রাসা চলতে থাকবে আপনার কবরে সেই সদকায়ে জারিয়া হিসাবে নেকি যেতেই থাকবে। এটাই আপনার আসল মূলধন। কিন্তু আপনি বুঝতে পারেন না, আপনি আপনার দুনিয়া নিয়ে পড়ে আছেন, বাড়ি নিয়ে পড়ে আছেন, গাড়ি নিয়ে পড়ে আছেন। দুনিয়ায় আপনার কি করে মানুষকে মেরে ইনকাম করতে হবে, হালাল হারাম নাই, আপনি ইনকাম করছেন একাধারে। বন্ধু, আপনি ব্রেক মারেন আপনার জীবনের। আপনাকে আমি অনুরোধ করছি, আপনাকে ভালোবাসি, আপনাকে আমি চাই যে আপনি জান্নাতে যান, তার জন্য কথা বলছি আপনাকে। আপনি ব্রেক মারুন আপনার জীবনের এবং একবার চিন্তা করুন যে আমি কি করলাম দুনিয়াতে এসে। আমাকে যে 50 বছর আমার বয়স হয়ে গেল,
আমাকে যে যার জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন কিসের জন্য, তাহলে আমি কি করলাম? আল্লাহ তো সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আমি কতটুকু ইবাদত করতে পারলাম, আল্লাহর কথা মতন আমি কতটুকু চলতে পারলাম? আপনি একবার হিসাব মিলান, আপনি হিসাব মিলান। ব্যবসা করছেন আপনার বছরে, সারা বছরে কি ব্যবসা হলো, বছরের শেষে আপনি হিসাব মিলান, হাল খাতা করেন যে কত টাকা আমার লাভ হচ্ছে, কত টাকা লস হচ্ছে, এই হিসাব আপনি ঠিক মিলাচ্ছেন। কিন্তু আপনাকে যে দুনিয়ায় পাঠাইছে এই হিসাবটা আপনি মিলান না। আপনি যে মরবেন, মরার পরে কবরে দেওয়া হবে, ওই কবরে আমি বাঁচতে পারবো কিনা, এই হিসাবটা আপনি মিলান না বন্ধু। আজকে আপনি একাধারে চিন্তা করেন, আপনি কোন রকমের চিন্তা ভাবনা নেই মরণের দিকে, শুধু দুনিয়া কি করে আমি কামাবো এই চিন্তা ভাবনা আপনি পড়ে আছেন। আপনি ভুল ধারণায় আছেন। আপনাকে অনুরোধ করছি আপনি এদিকে আসুন এবং ভাবুন আল্লাহর কথা, এবং আল্লাহর দিকে আপনি চলে আসুন, আল্লাহর ডাকে আপনি সাড়া দেন। আপনাকে অনুরোধ করবো আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ুন। নামাজ যদি আপনি না পড়েন তাহলে তো আপনাকে মুসলমান বলা যায় না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে নামাজ পড়ে না যাকে সে মুসলমান হতেই পারে না। তাহলে আপনি মুসলমানই নেই আপনি যদি নামাজ না পড়েন। অনেক কত মানুষ আছে নামাজ পড়ে না, সুবহানাল্লাহ। আজান হয় বসে থাকে রাস্তায় ঘাটে, আমরা দেখি আর আফসোস হয় যে লোকটা সত্যিকারে আজান হলো মসজিদে এলো না, হ্যাঁ, আর সে দাবি করছে যে আমি মুসলমান। এই লোকটার অবস্থা কি হবে? নামাজের যদি ডাকে, আজানের ডাকে সাড়া না দেন, নামাজের ডাকে সাড়া না দেন, তাহলে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে, বেকার হয়ে যাবে, আপনার আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজ পড়ুন, আপনার পরিবারকে নামাজ পড়ান, তাহলে আপনি মরার পরে বাঁচার একটা রাস্তা পাবেন। আর যদি মনে করেন নামাজ পড়বেন না, মৌলবীদের কথাও শুনবেন, আপনি শুনিয়েন না, আপনার মন মতন আপনি চলেন, আপনি মরবেন, কবরে আপনার হিসাব দেবেন, আমি আমার কবরে যাব, আমি আমার হিসাব দেব। অতএব আপনাকে বুঝার দায়িত্ব আমার আছে, আপনাকে বলার দায়িত্ব আছে। তার জন্য আপনাকে বলছি যে আজকে মাদ্রাসার জন্য আপনার কাছে 1000 টাকা নেই, অবশ্যই আছে। মাদ্রাসার জন্য আপনার কাছে চাওয়া হচ্ছে, আপনার পরিবারের জন্য হাজার হাজার টাকা খরচ করছেন, ঈদের টাইম করেন, আপনাকে আমি নিষেধ করছি না, কিন্তু মাদ্রাসার জন্য 200, 500, 1000 যার যেরকম ক্ষমতা আছে আপনি দেন, যাতে করে মাদ্রাসার কাজটা হয়। আপনার বাড়ির কাজ যেমন বাকি থাকলে চিন্তা ভাবনাতে আপনার ঘুম হয় না যে কি করে কাজটা আমি করব, তাহলে বাড়ির মতনই আপনি আপনার আখেরাতের বাড়ির জন্য এই মাদ্রাসাকে ভাবুন। এই মাদ্রাসায় যদি আমি কিছু দিয়ে যাই তাহলে আখেরাতে বাড়ি আমার তৈরি হবে, আখেরাতে আমি শান্তি পাবো, কবরে শান্তি পাবো। আমরা প্রত্যেকটা মানুষ চাই কবরে শান্তি, কবরে যেন আমার কোনো রকমের আযাব না হয়, আমার আখেরাতে যেমন কোনো রকমের হাসরে কোনো রকমের যেন আযাব না হয়। জাহান্নামে আমরা কোনো মানুষ যেতে চাই না। আপনি যদি জাহান্নামে না যেতে চান তাহলে অন্তত আপনাকে প্রথমত আপনাকে 5 ওয়াক্তের সালাত পড়তেই হবে। ওইখানে শান্তি যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মাদ্রাসা, নবীর ঘরকে আপনাকে ভালোবাসতে হবে, নবীর ঘর তৈরি করতে হবে, তাহলে আপনাকে আপনার জান্নাতে আল্লাহর ঘর তৈরি হবে। জান্নাতে আপনার জন্য আল্লাহ ঘর তৈরি করবেন, ওখানে যে আপনি বসবাস করবেন আরামে। আর যদি নবীর মাদ্রাসাকে আপনি অ্যাভয়েড করে চলেন তাহলে আল্লাহর কসম করে বলছি যে আপনি সাকসেসফুল মানুষ হতে পারবেন না, ধরা খাবেন। যেহেতু আল্লাহ দানের কথা বলেছেন, দান যদি আপনি না করেন ধরা অবশ্যই খাবেন। মানুষ যখন মৃত্যুবরণ করবে, মরার পরে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়া পাঠিয়ে দাও, আমার যা ধন সম্পদ আছে সব দান করে আমি আসবো, আমি নেককার হয়ে তোমার কাছে আসবো, আল্লাহ তুমি আরেকবার পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন না, তোকে আর সময় দেওয়া হবে না, অনেক সময় তোকে দেওয়া হয়েছে, দুনিয়াতে খুব বাটপারি বেঈমানি করেছে, তোকে কত রিকোয়েস্ট করা হয়েছে জুমার খুতবাতে, আলেমেরা মাদ্রাসায় জালসাতে কত রকম কথা তোকে বুঝিয়েছে, সেদিন তোর বুঝে আসেনি। অতএব তুই আবার যে ভালো কাজ করবি এটা আমার মনে হয় না, অতএব তোকে আর পাঠানো হবে না, যা করে এসেছে সেই মন অনুপাতে আজকে বিচার হবে তোর। সেদিন সুযোগ বন্ধু আপনাকে আমাকে কাউকে দেওয়া হবে না। যতদিন দুনিয়া আমরা বেঁচে আছি এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে, আল্লাহর কথা শুনে জীবনকে ধন্য করতে হবে এবং আল্লাহর নবীর মাদ্রাসাকে আমাদেরকে তৈরি করতে হবে। এই সেই মাদ্রাসায় কোন রকমের যেন অসুবিধা না হয় এই চিন্তা ভাবনা আপনার থাকতে হবে, তাহলে আপনি আপনার জীবনকে সাকসেসফুল করতে পারবেন। নচেত খালি দুনিয়া নিয়ে আপনি ভাবিয়েন না বন্ধু, দুনিয়া নিয়ে আপনি পড়ে থাকেন না, শুধু আখিরাতের জন্য আপনাকে ভাবতে বলছি, কবরের জন্য আপনাকে আমি ভাবার কথা বলছি যে একবার ভাবুন। সুবহানাল্লাহ, মৃত্যুটা তো খুব দূরে নেই, আমরা মনে করি যে মৃত্যু অনেক এখন দূরে আছে, আমার তো সবে 40 হলো, এখনো 30-40 বছর বাঁচবো, এটা কেউ বলতে পারবে না। মৃত্যু সব সময় সঙ্গে ঘুরছে, আল্লাহর হুকুম হয়ে গেলে আপনার জান থেকে কবরে, আপনার দেহ থেকে জান বেরিয়ে চলে যাবে, আপনার নিথর দেহ পড়ে থাকবে। এই নিথর দেহ এমন মানে এমন অবস্থা হয়ে যাবে যে দুনিয়ার মানুষও রাখবে না, ওই মাটির তলে ভরে চলে আসবে নিথর দেহকে। এই সময়
আপনার সঙ্গের সাথী কেউ থাকবে না, আপনাকে একা সেই জায়গায় ফেস করতে হবে। কিরকম লোকের সঙ্গে ফেস করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ফেরেশতারা এমন ফেরেশতা আসবে, চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে না, এরকম ফেরেশতা আপনার সামনে আসবে এবং আপনাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল? হ্যাঁ, এই প্রশ্ন করে আপনাকে উত্তর দিতে হবে। যদি আপনার আমল ঠিক থাকে, নামাজ রোজা দান খয়রাত যদি আপনার জীবনে থাকে, তাহলে অবশ্যই আপনি এই উত্তর দিতে পারবেন, না হলে আপনি ধরা খাবেন সেদিন ধরা খেলে আর তখন আপনার জীবন সব বেকার হয়ে গেল, আখেরাত দুনিয়াবি জীবন সব শেষ হয়ে গেল। কেউ কবরে ধরা খেতে চায় না। আমরা যদি না ধরা খেতে চাই, তাহলে আপনি এখন ভাবুন এবং আপনি সচেতন হন বন্ধু। দানের ক্ষমতা অনেক, দান কিয়ামতের মাঠে এর অনেক পাওয়ার হবে। এই দানই আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। যদি আপনার একটু আমল আপনার ঠিক থাকে, দান আপনার কিয়ামতের মাঠে বিস্তর কাজ দেবে আপনার। সেদিন কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার ভাই, আপনার বাপ, কেউ আপনার সঙ্গের সাথী হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বাপের কাছে গিয়ে, ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাইজান, দুনিয়াতে আমি তোমার ভাই ছিলাম, তুমি আমাকে অনেক উপকার করেছো, তুমি না খেয়ে আমাকে খাইয়েছো, তুমি পড়াশোনা না করে আমাকে করিয়েছিলে, আজকে আমি একটু বিপদে পড়েছি, ভাই তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহর কোরআন বলছে সে ভাই পরিচয় দেবে না, বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বাপের কাছে যাবে, বাপ বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে আমার দুনিয়াতে সন্তান ছিল না, চলে যাও এখান থেকে। স্ত্রীর কাছে গিয়ে বলবে আমার স্বামী ছিল না। কেউ সেদিন আপনাকে পরিচয় দেবে না। আপনার যদি দান জীবনে থাকে, তাহলে সেটাই দাঁড়িয়ে যাবে সেই দিন। যদি আমি তোমার মাল তুমি দান করেছিলে মাদ্রাসায়, তাহলে তোমার মাল হিসাবে, আমি নেকি হিসাবে তোমার কাছে সহযোগিতা করার জন্য এসেছি। সেদিন আপনাকে সহযোগিতার জন্য তারা দাঁড়িয়ে, সেই দান দাঁড়িয়ে যাবে। কিন্তু আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার ভাই, কেউ আপনাকে সেদিন পরিচয় দেবে না। এটা আল্লাহর কোরআন আপনাকে শোনাচ্ছি বন্ধু, আপনাকে আজে বাজে গল্প শোনাতে আসেনি। তাহলে সেদিনকার কথা যদি একটা মানুষ ভাবে, কবরের কথা যদি একটা মানুষ ভাবে, তাহলে তার দ্বারা অন্যায় করা সম্ভব নয়। একটা মানুষ যদি শুধু কবরের কথা ভাবে, তাহলে তার দ্বারাই বেনামাজি থাকা সম্ভব নয়। কিন্তু আমরা 80-90% মানুষ নামাজ পড়ি না, হেলায় খেলায় জীবন কাটিয়ে চলে যাচ্ছি। আমরা হেলায় খেলায় আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, আমরা একটু ভাবছি না। আপনাদেরকে ভাবার জন্য অনুরোধ করছি, আপনারা আসুন, আল্লাহর রাস্তায় একটা সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এসেছে, যে মাহে রমজান মাসে দান করার একটা সুযোগ। আবার পরের বছরে আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, দান করতে পারবেন কি পারবেন না, সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু এখন যে আপনি বেঁচে আছেন, এই মাদ্রাসাকে আপনি সহযোগিতা করেন। আমার শেষ অনুরোধ থাকছে যে আপনি অবশ্যই অবশ্যই মাদ্রাসাকে সহযোগিতা করুন। যেহেতু আপনার মালের হিসাব নেওয়া হবে, আপনার মালের হিসাব নেওয়া হবে। এই দান যেটা করবেন সেই হিসাব কিন্তু আল্লাহ নেবে না। যে টাকা দান করবেন আপনার, এই হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে চাইবে না বন্ধু। অতএব আসুন, ধোকায় আপনি পড়ে থাকেন না। আপনি মনে করছেন আমার সব কিছু আছে, বাড়ি ঘর, টাকা পয়সা, আমার ক্ষমতা সব কিছু আছে, কিন্তু যখন আপনার মওত চলে আসবে, সব কিছু ছেড়ে দিয়ে সেই জায়গায় যেতে হবে। সেই জায়গায় যদি না যেতে হতো, তাহলে এত রিকোয়েস্ট, এত অনুরোধ আপনাকে করা হতো না। যেহেতু আমাদেরকে সবাইকে সেই জায়গায় যেতে হবে।